নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। দীর্ঘ 28 বছর জ্যোতিষ শাস্ত্র নিয়ে আমি গবেষণা করেছি। হস্তরেখার বিচারও করি, বাস্তুও করি এবং সংখ্যাতত্ত্ব বিচারও করি। তন্ত্রের ক্রিটিক্যাল কাজগুলো আমরা করে থাকি। আমার টিম আছে। এবার আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেকেই এসে জিজ্ঞাসা করে আমার সন্তানের বা আমার কি সরকারি চাকরি হবে। সরকারি চাকরির যোগ দেখতে গেলে প্রথমেই দেখতে হবে আপনার দশম ভাবের অধিপতির অবস্থান কি আছে, ষষ্ঠ ভাবের অবস্থান কি আছে। দশম ভাবের অধিপতি গ্রহ যদি কোনো রকমভাবে আপনার শনি এবং রবির সঙ্গে কোনো রকম সম্পর্কে যুক্ত হয়, তাহলে কিন্তু আপনার সরকারি চাকরির যোগ থাকবে। আপনার চার্টে দেখতে হবে প্রথমেই শনি এবং রবির কোনো সম্পর্ক আছে কি না। শনি যদি রবির ক্ষেত্রে থাকে, রবি যদি শনির ক্ষেত্রে থাকে, রবি শনি যদি একসঙ্গে যুক্ত থাকে এবং তার সঙ্গে যদি দেখা যায় কোনো শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি থাকে এবং সেই রকম সঙ্গে যদি দেখা যায় যে আপনার যে দশা অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশা হয়তো দেখা যাচ্ছে ষষ্ঠ, দশম এবং একাদশের বা দ্বিতীয় সম্পর্কযুক্ত যদি দশা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু আপনার সরকারি চাকরির যোগ আছে। সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু প্রথমেই দেখতে হবে আপনার রবি এবং শনিকে। রবি এবং শনি যদি আপনার চার্টে ভালো থাকে, তাহলে আপনার সরকারি চাকরি হবে। আর যদি আপনার শনি এবং রবি আপনার চার্টে অশুভ অবস্থান করে থাকে, তাহলে আপনার সরকারি চাকরি কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আপনাকে কোনো প্রাইভেট চাকরির চেষ্টা করতে হবে বা কোনো স্বাধীন ব্যবসা করার চেষ্টা করতে হবে। সরকারি চাকরি কিন্তু সবাই পায় না, আর সরকারি চাকরি পাবার কিন্তু একটা লাক ফেভার করে। নমস্কার দর্শক।